আমরা যখন কোনো কিছু হঠাৎ করে শুনি, তখন দেখা গেছে যে আমরা হয়তো অন্য কোনো পাশের মানুষকে জিজ্ঞেস করি, "এই এটা কি সত্যি কথা?" যে কোনো খবর, পরীক্ষার রেজাল্ট বলেন, যে কোনো পরীক্ষার ফলাফল বলেন বা এভরিথিং, ধরেন স্কুলে খাতা দিল বা কলেজে খাতা দেখাইলো পরীক্ষার। তো তখন গিয়ে আমরা কেউ যদি না উপস্থিত থাকি, তো আমরা যখন আরেকজনের মাধ্যমে জানতে পারি। ধরেন আপনি আজকে স্কুলে যান নাই বা আপনার কলেজে যান নাই। আপনি যখন কোচিংয়ে যাবেন, তখন কিন্তু আপনি সেটা শুনতে পারবেন যে ক্লাসে কি হয়েছে, কোন স্যারে কি খাতা দিয়েছে, কোন স্যারে কি বলেছে না বলেছে। তো সেটা সত্যতা যাচাই করার জন্য আপনি কি করবেন? আপনি কিন্তু অন্য মানুষের সাহায্য নিবেন যে, "এই এটা কি সত্য? স্যার কি আজকে এই কথা বলেছে?" ধরেন আমাকে আপনারা বললেন যে, তুই যে আজকে যাস নাই, তুই যে আজকে ক্লাসে যাসনি, স্যার বলছে তোরে কানে ধরায় রাখবে।" আমি কথার কথা বলতেছি। তো আমি কি করব, হয়তো আপনি আমার এতই ক্লোজ বা ধরেন আপনার আমার ফ্রেন্ড। এখন আপনি নাইলে আমার সাথে দুষ্টামি করলেন, আমি এটা ভাবলাম যে আপনি আমার সাথে দুষ্টামি করছেন। তো আমি কি করব, সেটা সত্যতা যাচাই করার জন্য আমার যে অন্য সব ফ্রেন্ড আছে বা অন্য সব ক্লাসের যে ইয়ারা আছে, শিক্ষার্থীরা আছে, ওদেরকে জিজ্ঞেস করব যে, "এই স্যার কি সত্যি এই কথা বলছে যে স্যার আমাকে কানে ধরে রাখবে?" এরকম হয় না? ঠিক তেমনিতে দেখেন, সত্যতা যাচাই করার জন্য মানুষ যখন আমার কমেন্ট সেকশনে আসে, আমি জানি না অন্যান্য জায়গা থেকে কি কি শুনতে পেরেছে, কিন্তু আপনারা যখন আমার কাছে এসে ওই কথাগুলো জিজ্ঞেস করতেছিলেন যে এটা কি সত্য সত্য সত্য, আমি যে যতটুকু জানি আমি কিন্তু ততটুকুই আপনাদের সাথে বলেছি। আমি এর বাইরে একটা কথাও আপনাদেরকে বানিয়ে বানিয়ে বলিনি। কারণ দেখেন, আপনারা 2, 4, 5 বছর আগে যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে, সেগুলো হয়তো নতুন দর্শকরা জানবেন না। হ্যাঁ, একদম। যদি গোড়া থেকে যারা জানে, তারা হচ্ছে গিয়ে যে পুরাতন দর্শক যারা, তারা জানে। এমনও টিকটকের মধ্যে এমনও কমেন্ট আমি দেখতে পেরেছি যে ওকে শুরু থেকে ফলো করতো। ফলো করার ফলে যেটা হতো, মাঝখানে ওকে ফলো করা বন্ধ করে দিয়েছে। কেন দিয়েছে? এই ভাইয়ের বউয়ের সাথে বৈষম্য করার কারণে ওকে বাদ দিয়ে দিয়েছে। সেই সাথে আরো যদি বলি যে মাতব্বরি বেশি করে, কুটনামি বেশি করে, যেটা একটা ফ্যামিলির মধ্যে রাজনীতি বলে, ফ্যামিলি পলিটিক্স বলে। এই পলিটিক্সের মানে এই পলিটিক্স সম্পর্কে কারো ধারণা নাই। যাদের নাই তারা তো এটা জানে না। যারা এর শিকার হয় তারাই একমাত্র জানে। এই মহিলা যে ফ্যামিলি পলিটিক্স করে, যখন থেকে ভদ্র সমাজের ভদ্র সুশীল মানুষরা বুঝতে পেরেছে, তখন গিয়ে এর ভিডিও দেখা বন্ধ করে দিয়েছে। তাহলে নতুন যারা ওকে দেখছে, 1 বছর 2 বছর ধরে দেখছে, তারা হয়তো এই বিষয়টা জানবে না। যারা নতুন তারা জানবে। এখন সত্যতা যাচাই করার জন্য যদি কেউ এসে জিজ্ঞেস করে এটা কি সত্য, তখন আপনার কি বলবেন জানলে যে হ্যাঁ সত্য, এটা বলবেন না? ঠিক তেমনিতে আমাদের চ্যানেলে এসে যারা কমেন্ট করে, এখন আমি কি রিপ্লাই দিব না? আমি কেন এই কথা বলেছি, কারণ আমি নিজের চোখে দেখেছি সেই কমেন্ট। সুজনের বিয়ের সময় তার প্রথম শ্বশুর বাড়ির লোকে এসে কমেন্ট করেছিল, সেই কমেন্ট কিন্তু সে ডিলিট করে দিয়েছে। সেই সাথে সুজন মানে ওদের এলাকার মানুষজনও কিন্তু অনেক অনেক জায়গায় কমেন্ট করে, ওরা কিরকম কোত্থেকে কত দূর পর্যন্ত আসছে, কি করেছে না করেছে, এভরিথিং মানুষ মানুষের কমেন্টে বলে, যেহেতু উনি একজন ভাইরাল মানুষ। তাহলে সেখানে আমাদের দোষটা কোথায়? আমাদের বিন্দু পরিমাণ ইচ্ছা জাগে না তাকে নিয়ে কথা বলার। উনি যে আমাদেরকে সিজনাল ভিক্ষুক বললো, এটা কোন ওয়েতে বললো? আমরা তো জায়গা রাখি নেই, আমরা তো বাবার বাড়ি চালাই না, আমরা তো ইউটিউবে টাকা দিয়ে সংসার চালাই না, আমরা তো বিলাসিতা করি না ইউটিউবে টাকা দিয়ে। সেখানে আমরা সিজনাল ভিক্ষুক কিভাবে হলাম? আমরা ভাদ্র মাসের কুকুর কিভাবে হলাম? আমাদের কি কেউ বলতে পারবে যে আমরা ভাদ্র মাসের কুকুর হয়ে নিজের ফ্যামিলির বদনাম করতে বসে গেছি? যায়নি তো। এত সভ্য সমাজের সভ্য ঘরের সভ্য মেয়ে সভ্য বউ, সেই মহিলা কিভাবে এসে ইউটিউবের মতো জায়গায় এইরকম নোংরামি, এই সমস্ত বেহায়াপনা, সেই সাথে এই সমস্ত ধরনের গালাগালি করে? তো এখন কি মান ইজ্জত বাড়লো না কমলো? সে যে বলছে যে সে ব্র্যান্ড, সে যেমন তেমন ঘরে থেকে উঠে আসা মানুষ না, হ্যাঁ, সেই সাথে গিয়ে তার ইয়া বুঝালো, মানে কি বলে, অবস্থান বোঝালো। তো এই যে যে গিয়ে নিজেকে এত ভালো, তারপরে ফেরেশতা দাবি করলো, তো এই যে শ্বশুর বাড়ির লোকেরা যে তার মুখের ভাষা যে শুনতে পেলো, তো এতে করে কি তার মান ইজ্জতটা কি বৃদ্ধি পেলো, ভালো হলো, নাকি গিয়ে চলে গেল? নাকি গিয়ে শ্বশুর বাড়ির মানুষ জানে যে এই মহিলা হচ্ছে গিয়ে 13 ছোট্ট মহিলা, এই মহিলার চরিত্র ভালো না, সুতরাং এর ব্যবহারাদি এরকমই? শ্বশুরবাড়ির মানুষ এটাই জানে। শ্বশুরবাড়ির মানুষ যদি এই ধরনের ব্যবহার সাথে পরিচিত না হতো, তাহলে সে ওপেনে এসে
কখনোই এই ধরনের নোংরা কথা, বাজে কথা উল্লেখ করতে পারতো না। শ্বশুর বাড়ির মানুষের সাথে তার অবস্থান সেই রকম ধরনের দেখে, তার ব্যবহার, তার ভাষা, মুখের ভাষার সাথে সবাই এরকম পরিচিত বলেই সে এসে ইউটিউবের মতো জায়গাতে এরকম অন্যান্য মহিলাদেরকে এই ধরনের নোংরা নোংরা কথা বলেছে। দেখেন, আজকে যদি এই ঝাড়ু সে যখন অন্যদেরকে দেখাচ্ছে, এই ঝাড়ুর প্রয়োগটা যদি সে বা তার মা যদি জানতো, এই ঝাড়ুর প্রয়োগ কিভাবে করে, এই ঝাড়ুর প্রয়োগ সম্পর্কে যদি তার মা জানতো বা সে যদি জানতো, সঠিক প্রয়োগটা যদি তারা করতে পারতো, তাহলে আমার মনে হয় না যে ইউটিউবের মানুষকে ঝাড়ু না মেরে নিজেদের কপালে নিজেরাই আগে ঝাড়ু মারতো, নিজেদের মুখে নিজেরাই আগে ঝাড়ু মারতো। কেন বললাম এই কথা? কোন সভ্য সমাজের সভ্য বউ যত যাই হোক, সভ্য ননাস বা যাই হোক না কেন, সভ্য সন্তান যাই হোক না কেন, কখনো কোনোদিন ইউটিউব কেন পাশের ঘরের মানুষ নিজের পরিবার সম্পর্কে জানবে এরকম ধরনের কোনো কাজকর্ম কোনো কিছুই করবে না। আমার আইডিয়া অনুযায়ী, আমার নলেজ অনুযায়ী আমি যতটুকু বুঝি আপনাদেরকে আমি বললাম। ভাই, আমরা তার লাইফ নিয়ে বদার না, ঠিক আছে? আমাদের একটা উনি যেভাবে বলছে যে উনি যেন তেন ফ্যামিলি থেকে উঠে আসে নাই, উনি যেমন তেমন পরিবারের না, উনি ব্র্যান্ড। আমরাও কিন্তু একদম মানে কি বলে ভেসে আসা পরিবার থেকে উঠে আসি নাই। আমরাও কিন্তু গিয়ে ওই যেন তেন ফুটপাতের পোলাপান না, যে আমাদেরকে যেমন খুশি তেমন ঝাড়ু দেখায় যাবে, আমরা সেই ঝাড়ু দেখে আমরা একবার হাত গুটিয়ে বসে থাকবো। আজকে আপনারা কেন তার মুখের থেকে, যে উনি যে বলছে যে একবারে ভিডিও বানানোর স্বাদ শখ মিটাই দিব কাগজে কলমে, আজকে কেন সে কাগজ কলম দেখাতে গেল? সে যদি কাগজ কলমে দেখাতো তাহলে উনি কেন ফেক স্ট্রাইক গুলো মারলো? ওনাকে নিয়ে বিন্দু পরিমাণ আমার কোনো ইন্টারেস্টই ছিল না ভিডিও বানানোর, বাট উনি আমার নিজস্ব কন্টেন্ট, সেই নিজস্ব কন্টেন্টের মধ্যে কোন সাহসে সে ফেক স্ট্রাইক মারলো? তার বাবার সম্পত্তি আমি কেড়ে আনি নাই, তার নিজের সম্পত্তি আমি কেড়ে আনি নাই। আমার মনে চাইছে আমি বলছি, আমার যখন মনে চাইবে না আমি বলবো না। আমার চ্যানেল মনিটাইজ করে না। উনি কি মানে ওনার নাকি চুল দাড়ি একদম পেকে গেছে, আমার এখন মানে মুখ দিয়ে তার মতো ভাষা ব্যবহার বের করতে ইচ্ছে করে? ওনার নাকি সবকিছু পেকে গেছে? উনি কি এইটা বুঝে না? আমার চ্যানেলটা দেখে কি উনি এটা বুঝে নাই যে আমার চ্যানেলের মনিটাইজ করে না? কারণ মনিটাইজ করতে গেলেও 1000 সাবস্ক্রাইবার লাগে, সেই সাথে গিয়ে ওয়াচ টাইম লাগে। তো আমার তো এখানে আমি তো ওনার মতো বড় বড় ভিডিও দিই না, বা সেই সাথে গিয়ে আমার তো ভিউসও আহামরি না যে আমার মনিটাইজ হয়ে গেল। তো সেইখানে সে কিভাবে এই কাজটা করেছে? যাই হোক, তার ইচ্ছা, সে করেছে। তো সে যদি নিজের পরিবারকে নিয়ে এই ধরনের নোংরা কথা না বলতো তাহলে গিয়ে আমরাও বলতাম না, বা নিজের পরিবার নিয়ে যদি সমালোচনা না করতো তাহলে আমরা বলতাম না। উনি একটা কথা বারবার বলে যে আমার কাছ থেকে শিক্ষা নেন। আপনার কাছ থেকে শিক্ষা নেওয়ার মতো কোনো কিছুই হয়নি। এমন অনেক পরিবার আছে যে সমস্ত পরিবার ভাইয়ের বউরা অন্তত পক্ষে ননাসকে ঘরেই ঢুকতে দেয় না। সেই ননাসটা কোনোদিনও এসে বলে না যে আমার ভাইয়ের বউ আমাকে ভাত দিল না, আমার ভাইয়ের বউ আমাকে ঘরে ঢুকতে দিল না। এরকম অহরহর ফ্যামিলি আছে, এরকম অহরহর পরিবার আছে, এরকম অহরহর বোন আছে, যারা অনেক বোন আছে যে ভাইয়ের সংসারের দিকে তাকিয়ে সেই রকম ধরনের কোনো কথাবার্তাই বলে না। আজকে সে যেভাবে সে মানুষকে ঝাড়ু দেখায়, এই ঝাড়ুটা তো আগে নিজের মুখের মধ্যে ওনার নিজের মুখের মধ্যে মারা দরকার না? কারণ নিজেই তো ইউটিউবের মধ্যে এসে গন্ধ ছড়াইছি। তো যেহেতু গন্ধ নিজে ছড়াই দিছে, তো সেই ক্ষেত্রে তো নিজের মুখের মধ্যে আগে নিজেরই জুতা দেওয়া বাড়ি দেওয়া দরকার, সেই সাথে ঝাড়ুর সাথে ঘু মিক্স করে তারপর নিজের মুখে মারা দরকার। আমি ওনার মতো মহিলা হতে পারবো না, বা ওনার ভাষা ব্যবহারের মতো আমার ভাষা ব্যবহার এত আমার লো কোয়ালিটির না যে উনি যেভাবে অন্যান্য মহিলাদেরকে বলছে যে ভিক্ষা না করতে পারলে অন্য পুরুষদের সাথে গিয়ে থাকতে, এইরকম ধরনের কুরুচিপূর্ণ কথা আমি অন্তত পক্ষে বলতে পারবো না। কারণ আমার বিন্দু পরিমাণ হলেও আমার একটু চক্ষু লজ্জা আছে। তো যারা গিয়ে একসময় নিজেরা ভাতের অভাবে মানুষের বাড়িতে কাজ করতো, যারা গিয়ে নিজেরা বিলাসিতা করার জন্য জামাই চেঞ্জ করে বা করেছে, তারা যখন এই ধরনের কথা বলে, তাদের মুখে গিয়ে এই সমস্ত ধরনের কথা মানায়, সে যত করেই বলুক যে আমরা মিথ্যা কথা বলি, সে সত্য কথা বলে, সে কোথাকার সত্য হয়ে গেল? তার কি প্রমাণ আছে? তার সন্তানদের মাথায় হাত রেখে এখন বলতে বাধ্য হই যে তার সন্তানদের মাথায়, তার স্বামীর মাথায়, তার বাপ মার মাথায় হাত রেখে যেন এই কথাগুলা বলে যে তার কোনো জায়গায় কোনো কিছু হয় নাই, তার চরিত্র একদম স্বচ্ছ পানির মতো পরিষ্কার, সে যেন এই কথাগুলা বলে। সে যদি এই কথাগুলা বলতে পারে তাহলে ঠিক আছে, আমি হার মেনে নিব, আমি আর তার এই বিরুদ্ধে মানে তার এই চরিত্র নিয়ে আর কোনো কথা বলবো না। সুতরাং সে যখন এই কথাগুলো বলতে পারবে না, তো কেন এসে নিজের ঢোল নিজে পিটায়? আজকে দেখেন,
আমি যদি সোশ্যাল মিডিয়াতে বা আমি আমার পরিবারের মধ্যে যদি কোনো ভাইরাল ব্যক্তি হয়ে যাই, যে আমার আজকে এত মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, আমার পরিবারের মানুষ, শ্বশুরবাড়ির লোকেরা আমার ভিডিও দেখে, তাহলে সেই ক্ষেত্রে আমি যত বছরই হোক না কেন, ধরেন আমার 30 বছর সংসার জীবনই হোক না কেন, আমি চাইলেই কিন্তু এই যে সরাসরি গিয়ে নোংরা বাজে গালাগালি বা এই ধরনের কুরুচিপূর্ণ কথা বলতে পারবো না, এটা আমার সাথে যাবেও না। হ্যাঁ, তো আমার শ্বশুরবাড়ির লোকেরা হয়তো এটা জেনে গেছে যে আমি কিরকম, আমার মুখের ভাষা ব্যবহার কিরকম, এটা জেনে গেছে। জেনে যাওয়ার ক্ষেত্রে কি হলো, আমার লজ্জা শরম কিন্তু ভেঙে গেছে, যে কি রে, আমার তো লজ্জা শরমই নাই, আমার তো লজ্জা শরমের তো আমি মাথা খাওয়া, আর এটা তো আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব ভালো করে জানে। তাহলে সেখানে আমি যত যাই করি না কেন, সেখানে গিয়ে কারো কোনো কিছু বলার নেই, কেউ কোনো কিছু মনেও করবে না। এর জন্য সে লজ্জা শরমের মাথা খেয়ে তারপরে এসে এই ধরনের নোংরা কথাগুলো বলছে। এই ধরনের নোংরা কথাগুলো কি আপনারা সরাসরি গিয়ে, আপনারা যদি যারা ব্লগ করেন তারা কি গিয়ে সরাসরি বলতে পারবেন? বা সরাসরি যখন দেখবেন যে আপনার শ্বশুরবাড়ির লোকেরা আপনার ভিডিওস দেখে, তো সেই ক্ষেত্রে আপনি কি যে কি আপনার নোংরা গালাগালি করতে পারবেন? কখনোই পারবেন না। উনি কেন পেরেছে? কারণ ওনার সম্পর্কে বা ওনার যে কি বলবো, ওটা খাইসলত, সেই খাইসলত সম্পর্কে সবাই অবগত আছে, যে কারণে তার ওইটা নিয়ে 10 বার দ্বিধাবোধ করতে হয় নাই, তো চিন্তা করতে হয় নাই যে আমি যে এই ধরনের বাজে কথাগুলো বলবো বা বলছি, এটা আবার শ্বশুরবাড়ির লোকেরা জানলে কি হবে? কিছুই হবে না। কারণ শ্বশুরবাড়ির লোকদের সাথে সেম ভাষা ব্যবহারগুলো করে, সেম খারাপ ব্যবহার করে, সেম গালাগালি করে, সেম ধরনের, মানে শাশুড়ির সাথে যা বলে, এই যে শাশুড়ির জন্য এত ভক্তি, শাশুড়ির ঘরে এসি আছে, একটু দেখাইতে বললেন তো যে শাশুড়ির ঘরে এসি আছে। শাশুড়ির প্রতি এত যত্নশীলা মহিলা শাশুড়িকে দিয়ে 30টা করে রুটি বানিয়েছে। দিদি, আপনারা ফুটেজ দেখবেন, সে ফুটেজও কিন্তু আমার কাছে আছে। সুতরাং এই যে সমস্ত লাফালাফি, মানে যারা না জানে তাদের সামনে করা ভালো, বাট আমাদের সামনে করার দরকার নাই, কারণ আমরা জানি, আমরা এই বিষয়গুলো জানি। তাকে আর কি বলবো, তাকে নিয়ে আর কি বলার আছে? সে উচ্চ বংশের মানুষ, সে ব্র্যান্ড, সে এমনই ব্র্যান্ড যে ব্র্যান্ডগুলো ডাস্টবিনের মধ্যে। ও আচ্ছা শোনেন, আমরা যে ব্র্যান্ডের জুতাগুলো পরি না, দেখেন ব্র্যান্ডের দোকান থেকে কিন্তু কোনো কিছু কিনতে গেলে ব্যাগ দেয়। সেই ব্যাগগুলো আমরা কি করি, বাসায় আমাদের জিনিসপত্র এনে ব্যাগ বা সেই যে জুতার যে বক্সগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ফেলে দিই, ওগুলো তো একটা ব্র্যান্ড। কিন্তু সে এমনই ব্র্যান্ড যে ব্র্যান্ডকে কিনা আপনারা ময়লার ডাস্টবিনেও পাবেন না। ধরেন বাটা, অ্যাপেক্স, বে, সেলর বা স্বপ্নের যে ইয়েগুলো আছে, মানে ব্র্যান্ডগুলো আর কি, এগুলোর ব্যাগ আমাদের না লাগলেও কিন্তু আমরা কিন্তু ফেলে দিই, ডাস্টবিনের মধ্যে ফেলে দিই। কিন্তু ইনার নাম এমনই ব্র্যান্ড, যেই নাম গিয়ে বা যে ব্র্যান্ডগুলো আপনারা ময়লার ডাস্টবিনেও পাবেন না, তার মানে ডাস্টবিনও তার মতো ব্র্যান্ডকে গ্রহণ করে না। বুঝতে পারছেন? তো এই সমস্ত লেম যুক্তি, লেম কথাবার্তা কি হয় বলে, ওই যে একজনের একটা ভিডিও দেখলাম, সেখানে বলছে যে উনি নাকি ওনার ননাসের বাসায় গিয়েছে, সেইখানে গিয়ে দেখলো যে, মানে ননাসের বাসার নাম বলছে যে স্টার পথ, এরকম একটা শুনলাম। ওই আপুটা আবার সুন্দর করে বললো যে পথ কি, পথ তো না, প্যাথ হবে বা পাত হবে। হ্যাঁ, তো সেখানে সে এত উচ্চ শিক্ষিত মানুষ, উচ্চ বংশের মানুষ হয়ে সামান্য এই শব্দটুকু উচ্চারণ করতে পারে নাই। তাহলে চিন্তা করেন আপনারা, বা একবার কি ভেবেছেন যে সে কত শিক্ষিত মানুষ? এই শিক্ষিত মানুষের মানে সাথে আমরা কি করি? আমাদের তো মনে হয় কচু গাছের সাথে ঝুলে যাওয়া দরকার, যে আমরা তো তার মতো তো শিক্ষিত না। আসলে আমরা তার মতো তো শিক্ষিত না, আমাদের এত যোগ্যতাও নেই তার মতো এরকম শিক্ষিত হওয়া। একজন আন্ডার কি বলবো এটারে, আন্ডার ইন্টার পাস বলবো। হ্যাঁ, আন্ডার ইন্টার পাস, উনি এসএসসি পাস করেছে মেবি, মনে হয়। উনি তো নিজে বললো যে উনি নাকি ওনার এইচএসসি পরীক্ষার সময় ওনার বিয়ে হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এসএসসি পাস, যদিও এসএসসি পাস করেছে কিনা তাও সন্দেহ আছে। যাই হোক, তো একজন এসএসসি পাস যখন এই ধরনের কথা বলে, তো আর কি বলবো, কোনো কিছু বলার আমাদের থাকে না। দেখেন, উনি যে বলে যে উনি 10 বছর ভাইকে দেখেছে, ভাইকে লালন পালন করেছে। 10 বছর করেছে না 20 বছর করেছে না করেনি, সেটা কি আমরা জানি? আমরা দেখতে গিয়েছি? আমরা তো দেখতে যাইনি। যদি সে 10 বছর লালন পালনও করে থাকে, কার টাকায় করেছে? স্বামীর টাকায় করেছে। তার নিজের বাবারটা কি এত যোগ্যতা ছিল না? বাবার যদি যোগ্যতাই থাকতো তাহলে তো আর দায়িত্ব সে নিত না। বাবার যোগ্যতা নাই বিধায় কিন্তু সে ভাইয়ের দায়িত্ব নিয়েছে। ভাইয়ের দায়িত্ব কার টাকা দিয়ে নিয়েছে? স্বামীর টাকা দিয়ে নিয়েছে। সুতরাং তার যদি স্বামীর টাকার প্রতি অধিকার থাকে, তাহলে তার ভাইয়ের বোর কেন থাকবে না? আমাদের কথা হচ্ছে এইখানে, এই মহিলা নিজের
মানে বড়ত্বটা প্রমাণ করার জন্য ভাই আর ভাইয়ের বউকে ছোট করতেছে বা ছোট করার জন্য উঠে পড়ে লাগছে। সারা বাংলাদেশের মানুষকে এই ঘরের কথা জানানোর কি দরকার ছিল? আমরা তো কেউ তার ঘরে গিয়ে জানতে চাইনি। কেন পারিবারিক বিষয় ঘরে বসে সমাধান করা যায় না? কি এমন আহামরি ঘটনা ঘটে গেছে যে ঘটনাতে সে বাহিরের মানুষকে জানাতে বাধ্য হয়েছে? সে শুধু বলছে ফ্যামিলি ব্লগ, আপনারা আমার কাছ থেকে শিখেন, আপনাদের অনেক কিছু জানার আছে। আমার চ্যানেল শিক্ষণীয় চ্যানেল। কুটনামি করার চ্যানেল আবার শিক্ষণীয় চ্যানেল হয় কিভাবে? আমি তো এটা বুঝলাম না। গতকালকে তার ভিডিওতে অনেক মানুষ অনেক কমেন্ট করেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এক দুইটা একটু কমেন্ট পড়ে শোনাই। একটা আপু লিখেছে বিউটি আলম নামের একটা চ্যানেল থেকে। আপুটা বলেছে যে এক মুখে শুনলে সব ভালোই লাগে, তার ভাইয়ের বউয়ের মনেও কষ্ট থাকতে পারে। কেউ তো জানে না কি হয়েছে, কেন তার পরিবার এমন হয়ে গেছে, আর কি দোষ করেছে। এটা তো মুতুরি ম্যাডাম একবারও বলতেছে না, খালি তার ভাই বউ অনেক পরিবর্তন হয়ে গেছে, তারা কুটনামি করতেছে, কি বলতেছে সেটাও তো বলে নাই। এই সোশ্যাল মিডিয়ায় তার ভাই বউকে এমন পচাইতেছে যা বলার মতো না। একটু থামেন আর বললেন না। নিজের কাছে মানুষদের কথা এইভাবে লাখ লাখ মানুষের কাছে বলা কোনো যুক্তি দেখি না। দেখেন, আমি যদি বলতে চাই, এই ঘটনা আপনাদের মতুরি ম্যাডাম নিজের মুখে বলেছে যে এই ওনার ভাইকে 6 মাস ধরে কথা বলতে দেয় নাই ভাইয়ের বউ। তার মানে ঘটনা কিন্তু আরো বহু আগের। আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে ওনার ভিডিওর মধ্যে অনেকবার কিন্তু অনেক ইঙ্গিত করে অনেক কথাই বলেছে। তো আমার কথা হচ্ছে যে 6 মাসে আগের ঘটনা, যখন কথা বলে নাই, তার মানে কথা তো আর একদিনে হুট করে বন্ধ করে নাই। এর মাঝখানে কোনো কাহিনী হয়েছে, তারপরে গিয়ে না কথা বলা বন্ধ করে দিয়েছে। তো সেখানে সে 6 মাস আগের ঘটনা ধরেন আরো 2 মাস আগে থেকে কথা বলা বন্ধ করে দিয়েছে কোথায়? তখন তো এই নতুরি এসে আপনাদের সামনে এরকম ধরনের কথা বলেনি, ভাইয়ের বউ করেছে, ভাইয়ের বউ এইটা করেছে, ভাইয়ের বউ ওইটা করেছে। আজকে কেন এসে সে এই ধরনের কথাগুলো বলছে যে আমার ভাইয়ের বউ এই করেছে, ভাইয়ের বউ দোষ করেছে, ভাইয়ের বউয়েরই দোষ, ভাইয়ের বউয়েরই দোষ? কেন হঠাৎ করে ভাইয়ের বউয়ের দোষ হুট করে চলে আসলো কেন? তাহলে ভাইয়ের বউর দোষ 6 মাস বা 8 মাস আগে কি তার মনে পড়ে নাই? নাকি 6 মাস 8 মাস আগে সে জায়গা কিনে নাই, যেই কারণে তার মানে সে বলাটা প্রয়োজন মনে করে না? সে হয়তো ভাবছে যে আমি যদি এখনই সব টপিক খেয়ে ফেলি, আর এখন তো আমার কাছে কোনো টপিক নেই, যেহেতু আমি যদি দেশে যাই, দেশে যাওয়ার ক্ষেত্রে তো আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। কেউ তো আমার শ্বশুর বাড়ি কেউ তো আমাকে ঘুমায় ধরে না, কেউ তো আমাকে সেরকম ভাবে ডাকেও না। আর ডাকলেও একদিন এক বেলা, রাতেও না, বা 5 দিন যে নিয়ে রাখবে সেটাও রাখে না। তা আমি টপিক পাবো কোথায়? তো এই টপিকটা তুলে রাখি, পরবর্তী সময়ে আমি সেটা কাজে লাগাবো। সেই সাথে জায়গাও রাখবো, জায়গা রেখে রেখে তারপরে কি ভাইয়ের পর বদনাম করে করে ওদিকে টাকাও কামাই নিব, আর কি ওদিকে 3 মিলিয়নও করে নিব। সে হয়তো এটাই চিন্তা করেছে, যেই কারণে সেই সাথে আবার মাঝখানে তো উনি ইয়াতেও যাবে, কি বলে এবার, তার স্বামীর কাছেও তো যাবে। তার স্বামীর কাছে যাওয়ারও তো সময় এসে গেছে। এই যে আপনাদেরকে যে ভিডিওটা দিয়েছে না, গতকালকে যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছে, একটা মহিলাকে এনে 1 প্লেট খাওয়ালো, এই ভিডিওটা কিন্তু আরো কয়েকদিন আগের, মানে মাসখানিক আগের ভিডিও, সেটা এখন দিয়েছে। শুধুমাত্র ওই যে পার্টটাতে সে ঝাড়ু দেখিয়েছে সেই পার্টটা নতুন ভাবে ক্রিয়েট করছে। আর এছাড়া ওই মহিলাটাকে যে খাবার দিয়েছে, একটা গরিব মহিলাকে, মানে ভাতে মরা মহিলাকে, সেই ভাতে মরা মহিলাটাকে সে কিন্তু এর আগে, মানে কয়েক মাস আগে কিন্তু সে ওই মহিলাটাকে দিয়ে ভিডিও বানিয়েছিল। ওই মহিলাও কিন্তু ওনার চ্যানেলে এই সোনিয়ার বাড়ি, মানে মুতুরির বাসায় গিয়ে কিন্তু ভিডিও আর কি কি বলে করেছিল। ঠিক আছে, ওনার একটা চ্যানেল আছে, সেটাতে নিয়ে সে করেছিল। তো একটা মানুষ কতটুকু লেম হলে, কতটুকু লেম পরিবারের হলে, কতটা কি বলবো ছোট পরিবারের হলে, একটা বাহিরের মানুষ, যে মানুষটা চাঁদপুর থেকে গেছে, সেই মানুষটার কাছে গিয়েও নিজের ভাইয়ের বড় বদনাম করেই যাচ্ছে। তাহলে আমাদের কি আর কি বুঝতে বাকি থাকে যে সেই মহিলাটা কেমন? যদি এমন হতো যে নিজের শ্বশুরবাড়ির লোক বা নিজেরই কোনো রিলেটিভ বা দুঃসম্পর্কের স্বামীর চাচাতো বোন বা ফুফাতো বোন সামথিং এরকম যদি একটা কিছু হতো, তাহলে ঠিক আছে, একটা পুরুষের সামনে ভাইয়ের বোন নামে বদনাম করছে, এইটা মানাই যেত। এটা না মানার মতো কোনো কিছু না, এটা মানাই যেত। কিন্তু যখন আপনারা দেখেন কই আপনার সে চাঁদপুর থেকে গাজীপুর গেছে, সেখানে একটা মহিলা গেছে, সেই মহিলার সামনে তার ভাইয়ের বোন নামে কিচ্ছা কাহিনী মানে করেই যাচ্ছে। এতে করে কি সে কি ফেরেশতা বের হয়ে গেল? তাতে করে তো তার যে মানে কি বলবো, তার যে অবস্থান, সে যে কত লেম, সেটাই তো পরিষ্কার হয়ে গেছে। এখানে তো আর মানে নতুন করে আমাদের কোনো কিছু বোঝার বাকি নেই। আমরা আর কি বুঝবো? তো এই যে নিজের পারিবারিক বিষয়, যে মহিলা নিজে বিক্রি করে খেতে হয়, যার নিজের বিক্রি করে খেতে হয়, পারিবারিক বিষয়, ভাইয়ের বউর বিষয়। দেখেন, ভাইয়ের বউ হচ্ছে গিয়ে নিজের পরিবার, মানে নিজের পরিবারের মান সম্মান।
তো সেই ভাইয়ের বউর কথা যদি আমি ওপেন অন্য জায়গায় বলতে যাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার নিজেরই ছোট হতে হয়। আমি নিজেই কিন্তু ছোট হব, কারণ আমি নিজে ওই ভাইয়ের বউকে দেখে শুনে পছন্দ করেছি। সেখানে সে সেটা না করে তার নিজের বাড়ির মান সম্মান সে নিজে নিলামে উঠাই দিচ্ছে, শুধুমাত্র তার সে যে জায়গাটা কিনেছে সেই জায়গার টাকা তোলার জন্য সে মূলত এই ধরনের নাটক সিনেমা আবার নতুন ভাবে চালু করেছে। হ্যাঁ, তাতে করে কি হচ্ছে, তাতে করে সে বিতর্কিত হচ্ছে, সেই সাথে তার কিন্তু অ্যাকাউন্টে টাকাও যাচ্ছে, সেই সাথে কিন্তু তার চ্যানেলটা গ্রো হচ্ছে। তো তার জীবন আসলে মানুষকে বিক্রি করেই খেতে হবে। যখন ভাইয়ের বউ ছিল না, মাঝখানে শাশুড়ির নামে কয়েকদিন বদনাম করেছিল। তো যখন ওই বদনাম করা শুরু করেছিল, তারপরে পরে যখন মানুষ অনেক কথাবার্তা বলেছিল, সেই সময় গিয়ে সে আবার তার শাশুড়িকে নিয়ে এসে ভিডিও বানিয়েছিল যে আমি কি আপনাকে কষ্ট দিই, মানে শাশুড়িকে দিয়ে তার নামে সুনাম করা নিচ্ছিল। হ্যাঁ, তো কি জানি কারণে আর কি, মানে শাশুড়ি কিছু করে না এরকম ভিডিওটা অনেক আগে দেখেছিলাম, মনে নেই আমার। তো এই হচ্ছে গিয়ে সে তার মানে যখন পেটে খাবার থাকে না, তখন সে মানুষের নামে বদনাম করতে বসে যায়। এখন ভাইয়ের বউর পিছনে লেগে গেছে।